নিজের চোখের সামনে ডক্টর তিলোত্তমা মুখার্জিকে দেখে ভয় পেয়ে যায় ডক্টর প্রতাপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যখন তিলোত্তমার বাড়ির লোকজন ভীষণ চিন্তিত হয়ে আছে। ডক্টর তিলোত্তমা মুখার্জিকে নিয়ে কথা বলছে বাড়ির সবাই। ওইদিকে সিসি তার আরও সহায়কদের সাথে কথা বলছে রঘুকে ছেড়ে দাও। এরপর রঘুকে বলছে তোর ছুটি। এই কথা শুনেই রঘু বলছে না না, আমি কোথাও যাব না। এরপর সিসি বলছে ডক্টর প্রতাপ সেন তোকে নিয়ে যেতে এসেছে, তোর অর্ডার এসেছে। ডক্টর প্রতাপ সেন বলেছে তোকে ছেড়ে দিতে, সেই কারণেই তোকে আমরা ছেড়ে দিচ্ছি। আর বাইরে তোর জন্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এই কথা শুনে রঘু তো ভীষণ ভয় পেয়ে যায় আর চমকেও যায়। বলছে অ্যাম্বুলেন্স কেন? এরপর আরেকজন বলছে সবসময় রুগীরাই যায় অ্যাম্বুলেন্সে করে, আজকে কোনো সুস্থ মানুষ যাবে অ্যাম্বুলেন্সে, আর তোর জন্য এর থেকে ভালো গাড়ি আর পেলাম না। এরপর রঘু বলছে না, আমি যাব না। তখনই আরেকজন অফিসার আসে, এসে বন্দুক ধরে রঘুর মাথায়, বলছে যাবি না, না হলে এখানে এনকাউন্টার করে ফেলবো। এরপর আরেকজন অফিসার বলছে তুই যদি এখন না যাস তাহলে তোকে এখানে মেরে দেওয়া হবে, সেটা কি তুই চাস? তুই যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চল, তোকে আমরা যেখানে নিয়ে যাব সেখানেই যাবি। এরপর রঘু আর কোনো কথা বাড়ায় না, তাদের সাথেই চলে যায়। ওইদিকে রাস্তা দিয়ে মিছিল বের হয়েছে ডক্টর তিলোত্তমা মুখার্জির জাস্টিসের জন্য। এদিকে অ্যাম্বুলেন্সে করে সেখানেই পৌঁছে যায় রঘু। এরপর সে অফিসাররা সিসি সহ সবাই চলে আসে রঘুর কাছে। রঘুকে এসে বলছে ওই যে সেখানে যে মিছিলটা আছে সেই মিছিলের মধ্যেই তোকে যেতে হবে। রঘু বলছে কেন কেন আমি ওখানে যাব, আর ডক্টর প্রতাপ কোথায়? একথা শুনে একজন অফিসার বলছে ডক্টর প্রতাপ এখানে কেন আসবে? তোকে নিতে তো অন্য কেউ আসবে। এই কথা শুনে রঘু বলছে কে কে আসবে? তখন সিসি হাত দিয়ে দেখিয়ে দেয় অন্ধকারে একজন ছায়া মূর্তি, বলছে ডক্টর তিলোত্তমা মুখার্জিকে তোরা যেভাবে মেরেছিস ঠিক সেভাবেই একে একে সবাইকে শেষ করব। এই কথা বলেই দেখা যাবে তমসা সামনে আসে রঘু তমসাকে দেখে তো ভীষণ চমকে যায়, ভয় পেয়েও যায়, কারণ সে আর কেউ নয় ডক্টর তিলোত্তমা মুখার্জি। রঘু তো জানে না ডক্টর তিলোত্তমা মুখার্জি আর তমসা যমজ বোন। ডক্টর তিলোত্তমা মুখার্জি ভেবে তমসাকে দেখে ভয় পাচ্ছে রঘু, বলছে না না, এ হতে পারে না। এরপর তমসা বলছে কেন এ হতে পারে না? কেন নিজের হাতে মেরেছিস তাই না, এখন আমাকে দেখে চমকে গিয়েছিস? আমি তো ডক্টর তিলোত্তমা মুখার্জির জাস্টিস পাওয়া বই, আর যারা যারা খুন করেছে তাদেরকে তো আমি ছাড়বো না। আর শেষমেশ ডক্টর প্রতাপকেও ছাড়বো না, ওকেও শাস্তি পেতে হবে, কিন্তু তার আগে তোদেরকে শাস্তি পেতে হবে। তোরা কিভাবে মেরেছিস ডক্টর তিলোত্তমা মুখার্জিকে, মনে পড়ে সেই রাতের কথা? এই কথা বলতেই রঘু ভয় পেতে থাকে, বলছে না আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। তিলোত্তমা মুখার্জিও এই কথাই বলেছিল, এই কথাই বলছে তমসা, বলছে তিলোত্তমা মুখার্জিও তো বলেছিল ওকে তোরা ছাড়িসনি তো, তাহলে কেন তোরা এখন ছাড়া পাওয়ার জন্য এভাবে ছটফট করছিস? তোকে আমি এভাবে তাড়া করে তারপর মারবো। ওই যে দেখতে পাচ্ছিস মিছিল, ওই মিছিলে দৌড়ো, এটাই তোর জন্য প্রাপ্য। এতগুলো মানুষ চাইছে তিলোত্তমার জাস্টিস পাওয়ার জন্য, সেই কারণে আজকে আমি ওদের সামনেই তোকে মারবো। যা দৌড়ো, নিজের জীবন বাঁচাতে দৌড়তে থাক। এই কথা বলতে রঘু নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই মিছিলের মধ্যে দিয়ে দৌড়তে থাকে। এইদিকে তমসা একটা মাস্ক নিয়ে নেয়, মাস্কটা পরে নেয়। এরপর সিসির কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় তমসা। এদিকে তমসাও রঘুর পিছু নিতে থাকে। এদিকে দৌড়তে রঘু পড়ে যায়, তারপর সামনে চলে আসে তমসা। এরপর তমসা সকলের উদ্দেশ্যে বলছে আপনারা জানতে চান তো এই লোকটাকে কেন মারছি? এই লোকটাই ডক্টর তিলোত্তমা মুখার্জির খুনি। আপনারা চান না তিলোত্তমা মুখার্জির জাস্টিস পাওয়ার জন্য? এই কথা শুনে আশেপাশে সব মানুষজন বলছে হ্যাঁ আমরা চাই আসল অপরাধীকে যেন শাস্তি দেওয়া হোক। এই কথা শুনেই দেখা যাবে তমসা বলছে শাস্তি পাবে আজই, এক্ষুনি। এদিকে রঘু নিজের ফোনটা বের করে ডক্টর প্রতাপকে ফোন করে। ডক্টর প্রতাপ রঘুর ফোনটা দেখে ফোনটা রিসিভ করে। প্রতাপ বলছে হ্যাঁ বল রঘু বলছে আমাকে মেরে ফেললো। এরপর ডক্টর প্রতাপ বলছে কে তোকে মেরে ফেললো, আর তুই কোথায় আছিস? এরপর ডক্টর প্রতাপকে রঘু বলছে স্যার আমাকে বাঁচান, আমাকে ও মেরে ফেলবে। ডক্টর প্রতাপ সেন বলছে কে তোকে মেরে ফেলবে, নাম বল। এদিকে রঘু ভীষণ ভয় পেয়ে আছে, কিছুতেই নামটা বলতে পারছে না। এরপর তমসা রঘুর হাতে পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে, যার কারণে হাত থেকে ফোনটা পড়ে যায় রঘুর। এদিকে ডক্টর প্রতাপ তাদের একজন ওয়ার্ড বয়কে বলছে যে রঘুকে মারতে এসেছে। এই কথা শুনে ওয়ার্ড বয় বলছে কে মারতে এসেছে?
ডক্টর প্রতাপ বলছে আমি জানি না। এই কথা বলেই দেখা যাবে ফোন করেছে সে আভাসকে ফোন করে বলছে আপনাদের বাড়ির বউ কোথায়? আভাস বলছে কেন, কি হয়েছে বলুন তো। ডক্টর প্রতাপ বলছে আগে বলুন আপনাদের বাড়ির বউ কোথায়? আভাস বলছে আমাদের বাড়ির বউ তো সিনেমা হলে গেছে সিনেমা দেখতে। ডক্টর প্রতাপ বলছে কোন সিনেমা হল? এরপর আভাস সমস্তটা বলে দেয়, বলছে কি হয়েছে বলুন না। ডক্টর প্রতাপ বলছে রঘুকে মারতে এসেছে। এরপর দেখা যাবে জিজ্ঞেস করছে কে মারতে এসেছে? ডক্টর প্রতাপ বলছে তিলোত্তমা মুখার্জি। এই কথা বলে ফোনটা রেখে দেয় ডক্টর প্রতাপ। এদিকে আভাস তো ভীষণ ভয় পাচ্ছে। তখনই সেখানে পৃথা আসে। পৃথা এসে বলছে কি হয়েছে? আভাস বলছে ডক্টর তিলোত্তমা মুখার্জি নাকি রঘুকে মারতে গেছে। এই কথা শুনে পৃথা ভীষণ ভয় পেয়ে যায়, বলছে কি ডক্টর তিলোত্তমা মুখার্জি আর রঘুকে কেন মারতে যাবে? এই কথা শুনে আভাস বলছে জানো না, চিন্টুকেও কিছুদিন আগে মারা হয়েছে, ঠিক একইভাবে আজকে রঘুকেও মারতে যাবে। মারছে নাকি রঘুকে, এখন কি হবে? মম কোথায়? তখনই দেখা যাবে আভাসের মা সেখানে আসে। আভাসের মা আসতে দেখা যাবে আভাসকে বলছে কি হয়েছে, ডাকছো কেন? এরপর আভাস বলছে তুমি এক্ষুনি তিলোত্তমাকে ফোন করবে, তিলোত্তমাকে ফোন করে তোমরা এক্ষুনি বাড়িতে আসতে বলবে। এরপর আভাসের মা বলছে না এটা সম্ভব না, কারণ ওরা সিনেমা দেখতে গেছে। আমার আলেখ্য ভালো আছে, আমার আলেখ্য সংসার করুক সেটা আমি চাই, খুব ভালোভাবে সংসার করুক। এদিকে পৃথা বলছে না এটা কোনোদিনও হবে না। একথা শুনে চমকে যায় সবাই। ওইদিকে রঘু বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে, বারবার করে বলছে আমাকে ক্ষমা করে দিন, কি আপনি আমাকে মারবেন না, প্লিজ মারবেন না। এদিকে তমসা বলছে তোকে তো মরতেই হবে, আজকে আমি ডক্টর তিলোত্তমা মুখার্জির জাস্টিস পাওয়াবো। তোদেরকে জানতে হবে তো কোনো মেয়েরাই দুর্বল নয়, নিজেদের লড়াই নিজেরা করতে পারে। কথা বলে গুলি চালিয়ে দেয় রঘুর বুকে। এদিকে রঘু সেখানে মারা যায়। এদিকে দেখা যাবে তমসা বলছে এই শহরে ডক্টর তিলোত্তমা মুখার্জির মতো কাউকে আর কষ্ট পেতে হবে না, এভাবে চলে যেতে হবে না, তার জাস্টিস পাওয়াবই। সিসি এই বডিটাকে ডক্টর প্রতাপ সেনের কাছে পাঠিয়ে দিন। কথা বলতেই সিসি বলছে ঠিক আছে। ওইদিকে দেখা যাবে ডক্টর তিলোত্তমা মুখার্জিকে জাস্টিস পাওয়ানোর জন্য যে লোকগুলো এসেছিল তারা হাততালি দিচ্ছে তমসাকে দেখে। এদিকে তমসাকে তো কেউ চিনতে পারছে না, কারণ তমসা মাস্ক পরা ছিল। এরপর তমসা সেখান থেকে চলে এসে মাস্কটা খুলে নেয়, বলছে তিলোত্তমা তোর জাস্টিস আমি ঠিক পাবো। তখনই মনসার ফোনটা বেজে ওঠে, ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ঐশী বলছে কোথায় তুই, তাড়াতাড়ি চলে আয়, আর 20 মিনিট আছে, তুই যদি এক্ষুনি না আসিস তাহলে কুরুক্ষেত্র বেজে যাবে, এক্ষুনি এই হলের সামনে চলে আয়। এরপর তমসা বলছে হ্যাঁ আমি আসছি, কিন্তু তুই কোথায়? এরপর ঐশী বলছে আমি বাইরে আছি, আমি পপকর্ন কেনার কথা বলে বাইরে বেরিয়েছি, তোকে এক্ষুনি আসতে হবে, না হলে কিন্তু অঘটন ঘটে যাবে। আর কি করেছিস আজকে? তমসা বলছে সেটা কালকেই দেখতে পাবি, বড় বড় করে হেডলাইন বেরোবে, তখনই জানতে পারবি আজকে কি হলো। এতদিন ওরা হেডলাইন বের করেছে আর আজকে আমি বের করব। এ কথাই বলছে তমসা। ওইদিকে দেখা যাবে আলেখ্যর মা কিছুতেই বুঝতে পারছে না। এরপর বারবার করে জিজ্ঞেস করছে কি হয়েছে বলো না। এরপর আদিকে বলছে কি হলো বল, কি হয়েছে? এদিকে পৃথা বলছে কিছুই হয়নি, তবে আমার মনে হয় যদি ওই তিলোত্তমা এ বাড়িতে না আসে তাহলে অনেক কিছুই হয়ে যাবে। এরপর কিছুই বুঝতে পারছে না আলেখ্যর মা, বলছে আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু খুলে বল কি হয়েছে। এরপর আভাস বলছে আবারও হসপিটালে একটা খুন হয়েছে, কিছুদিন আগে চিন্টু মারা গেছে আর আজকে রঘু মারা গেছে। এই কথা শুনে দেখা যাবে আলেখ্যর মা বলছে সে কি, আর আমাদের বাড়ির বউকে নিয়ে এত কথা কেন উঠছে? এই কথা শুনে দেখা যাবে পৃথা বলছে হ্যাঁ কেন উঠছে, ওদেরকে যে মেরেছে সে আর কেউ নয় ডক্টর তিলোত্তমা মুখার্জি। এই কথা শুনেই চমকে যায় আর আলেখ্যর মা বলছে কি বলছো কি তোমরা? এই কথা শুনে দেখা যাবে তখনই সেখানে চলে আসে রূপকথা এসে বলছে প্লিজ আপনারা সংসারটাকে যুদ্ধক্ষেত্র বানাবেন না, মেয়েটা ভীষণ ভালো, তিলোত্তমা সংসার করতে চায় গুছিয়ে, ওকে সংসারটা করতে দিন। এরপর পৃথা বলছে তিলোত্তমাকে তুমি খুব সাপোর্ট করছো তাই না? রূপকথা বলছে হ্যাঁ আমি তিলোত্তমার মধ্যেই নিজেকে খুঁজে পাই, আমার নাম শুধু রূপকথা, কিন্তু তিলোত্তমা এবার দেখাবে রূপকথা কাকে বলে, ও নিজে বানাবে রূপকথার গল্পই ও বানাবে আমি জানি। এ কথাই বলছে রূপকথা। এদিকে পৃথা বলছে সত্যি তোমার বড্ড কথা বেড়েছে। এদিকে রূপকথা বলছে হ্যাঁ কথা তো বাড়বেই, আমি চাই আমি যে রাক্ষসদের পাল্লায় পড়েছি ও যেন কোনো রাক্ষসদের পাল্লায় না পড়ে, রাক্ষসদের বিনাশ করতে পারে। এ কথা শুনে আভাস ভীষণ রেগে যায়। এরপর আভাস
আভাসকে থামিয়ে নেয় তার মা। এদিকে আলেখ্যকে ফোন করেছে আলেখ্যর মা, বলছে তোমরা কোথায়? সিনেমা দেখতে গিয়েছো সেটা আমি জানি, আর আমার না শরীরটা ভীষণ খারাপ, আমার তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে, যদি পারো কালকে একটু তাড়াতাড়ি চলে এসো, আমার শরীর খারাপ, তোমাকে দেখতে ইচ্ছে করছে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো কাল। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর আলেখ্যর মা আভাস আর আদিকে বলছে, আজকে আমি মিথ্যে কথা বললাম আমার ছেলেকে বাড়িতে আনার জন্য, আর তোমরা কেন এমনটা করছো? কিছুই বলছো না, কেন বলছো যে রঘুকে আর চিন্টুকে মারছে তিলোত্তমা মুখার্জি? তোমরা কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। এই কথাই বলছে আলেখ্যর মা। এদিকে আদি বলছে, মম সবটা বুঝতে পারবে, শুধু একটু সময়ের প্রয়োজন, আর ডক্টর প্রতাপ খুব বাজেভাবে ফেঁসে যাবে, আর সাথে আমরাও ফেঁসে যেতে পারি, কারণ ডক্টর তিলোত্তমা মুখার্জিকে যারা যারা মেরেছে ঠিক তাদেরকেই টার্গেট করা হচ্ছে। একে তো চিন্টুকে মারা হলো, আর এখন রঘুকে। আমি জানি না এই খেলায় কারা শেষ হবে, কারা জিতবে আর কারা হারবে, সেই সব কিছু আমি জানি না, তবে আমার ভীষণ ভয় করছে। কথাই বলছে আদি। এইদিকে আগামী পর্বে দেখানো হবে রঘুর বডিটা পাঠিয়েছে হসপিটালে, ডক্টর প্রতাপ কিছুতেই দেখার সাহস করে উঠতে পারছে না। এরপর সেই ওয়ার্ড বয়টা বলছে, স্যার আপনাকেই দেখতে হবে, আর ডেথ সার্টিফিকেট আপনাকেই করতে হবে। ডক্টর প্রতাপ বলছে, কিন্তু এ কে কে এই কথা বলতে সেই ওয়ার্ড বয় বলছে, আপনি দেখে নিন। এরপর ডক্টর প্রতাপ সে বডিটার কাছে যায়, সেই বডিটা দেখে ভয় পেয়ে যায় ডক্টর প্রতাপ। এদিকে সে ভালো ওয়ার্ড বয়টা সব কিছুই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তো বন্ধুরা, আজকের পর্ব তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।